তাহলে আমার মায়েদের কটা করে পতি? আমার মায়েদের তাহলে দুটো করে। মায়েদের যদি দুটো করে পতি হয় তাহলে ছেলেদের দুটো করে বাবা। একদম আসছে, ঠিকই তো। সতী নারী দুটিপতি, গৃহপতি জগৎপতি। ঠাকুমাকে ছেড়ে যিনি চলে গেছেন গৃহপতি, কিন্তু ঠাকুমার সঙ্গে এখনো জগৎপতি আছে। আমার মায়েরা যারা একা একা বসে আছে, বাড়িতে যেটা রয়েছে গৃহপতি অভিনয় করছে। কিসের অভিনয় করছে গৃহপতি? হোমগার্ডের অভিনয় করছে, ঘর আটকাচ্ছে। আর মনে মনে ভাবছি গেছে তো আজ শুনতে পেলে একবারে কি হরিনামে ভক্ত ভক্তে সেখানে আর কি। কিচ্ছু হবে না মা, একটাই জিনিস মনে রাখবেন, যে যাই করুন আস্তে আস্তে। আর সঙ্গে কে আছে? জগৎপতি। তাহলে এখানে কেউ একা নাই, সবাই দুজনই আছে। এই যুগল রাত দর্শন করছে। কৃষ্ণ দামা বলছে আস্তে মা আস্তে, একদম আস্তে। আমাকে আর একটু এতখানি কষ্ট করেছেন, একটু সময় দিন। তাই বলছে কৃষ্ণ দামায় বলছে একটা কথা বলবো, বলেছে গোপী সবাই একসঙ্গে নৃত্য করা হচ্ছে, ধরা যাচ্ছে না কে কেমন নৃত্য করছে। তবে আজকে একটু নৃত্য প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা। বলে নাচে তুমি তো পুরুষ, তবে তুমি আগে নাচো। তোমার দেখে যদি আমাদের ভালো লাগে, তোমায় কথা দিচ্ছে আমরাও নৃত্য করব। কৃষ্ণ দামা বলছে আমায় কথা দিচ্ছ, আমি নৃত্য করলেই তোমরা নৃত্য করবে। তবে নাচো নাচো নাচো। চাঁদা ভালো নাচে জমানারা। শুধু শুধু নাচা যায়? করতালি ধান কৃষ্ণচন্দ্র নৃত্য করছে, ঘাম বইয়া যায়, সারা শরীরে ঘাম বইয়া যায়। সেই অবস্থায় এসে বলছে এই যে রাধে রাধে। আজকে অত লজ্জা কিসে? লজ্জা কিসের? এসো, কথা দিয়েছিল আমি নৃত্য করলি নৃত্য করবে। রাধে রাধে সহগ চাঁদ বদনি দনি নাচতে দেখি।
তেরে কেটে ঝাঁপ তেরে কেটে কেটে ঝাঁপ ঘোরা হবে ভূষণের ধ্বনি না নদীবে হবে ভূষণের ধ্বনি না নদীবে তাই বলছে শোনো একটা শর্ত আছে কি রাধে তুমি যদি জিতে যাও সাদের বাঁশি দিয়ে দেব বাবা একটুখানি 10 মিনিট বাবা একটুখানি 10 মিনিট অন্তত যুগলটা একটুখানি বাবা যার শেষ ভালো তার সব ভালো একদম অন্তিম সময়ে যে করে গীতা দান সর্বপাপ দূরে যায় বৈকুণ্ঠে বলে সারা জীবন যাই দান ধ্যান করো শেষকালে একটা গীতা দান করলে সব দান পূর্ণ হয়ে যায় ওই জন্যে বলছে দান ধ্যান করেছে কিনা দরকার নেই বুকের উপর গীতাটা দিয়ে তবে কাঁধে তুলে নিয়ে যাবে শত্রু সেই জন্যই বলছে একদম আসতে তাই বলছে একটা নাচের প্রতিযোগিতার শর্ত আছে কি রাধে তুমি যদি জিতে যাও সাদের বাঁশি তোমায় দিয়ে দেবো আর যদি হেরে যাও তোমার অঙ্গের বসন কেড়ে নেব আর যদি হেরে যাও অঙ্গের বসন কেড়ে নেব এই বলে যেমন বলেন একে একে রাধারানী নৃত্য করছে যেভাবে বলছে সেইভাবে আস্তে একদম আস্তে শত্রু যেভাবে বলছে সেইভাবে নৃত্য করছে রাধারানীর ঘাম বইয়া যায় ব্রজগোপীগণ বলছে এই যাইছ বাঁশি কোথায় লুকিয়ে রাখছ এখন বাঁশি আমাদের তুমি যেভাবে বলেছো সেইভাবে নৃত্য করছো বাঁশি আমাদের তবে নাচের প্রতিযোগিতা যখন হচ্ছে শ্যাম তোমায় নাচিতে হবে শ্যাম তোমায় নাচিতে
গুড়গুড় গুড়গুড় ঝা ডাক্তারি ঝা। তাহলে বলি শোনো, তুমি আমাদের শর্ত দিয়েছিলে, আমরাও শর্ত দিচ্ছি। কিরকম নাচতে হবে জানো? না নড়িবে নাসার মতি নড়বে না, নয়নের পলক নড়বে না, গলার মালা নড়বে না, সেইভাবে নাচতে হবে। কিরকম যেন উদ ভাট সুচিতা বাজা সপ্ত সরা রাই দেখে বলি শোনো, একদম আসতে বলি শোনো। কি তুমি তো উপহার রেখেছিলে বাঁশি, তুমি তো বাঁশি রেখেছিলে, আমরা কি রাখবো জানো? আমরা উপহার রাখছি কি, যদি জিতা দুজনের অঙ্গে ঘাম বইয়া যায়, রাধা মাধবের দুজনের অঙ্গে ঘাম বইয়া যায়। দুজনই যমুনার জলে নামিল, যমুনার জলে লীলা সমাপন করে যমুনার তীরে উঠে সুখ বসন পরিধান করে রাধা মাধব যুগল হয়ে যুগল নৃত্য করছে। নবসাজে সজ্জিত হয়ে রাধা মাধব যুগল নৃত্য করছে। কেমন দেখুন, শ্যাম সঙ্গে রঙ